হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস রয়েছো, তোমাদের জন্য আমি কিন্তু ক্রমাগত যা যা আপডেট পাচ্ছি সেই আপডেট অনুযায়ী ভিডিও কিন্তু দিয়েই চলেছি। তো এই ভিডিওতে আমরা পার্টিকুলার জানবো তোমরা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে আপডেট পেয়েছিলে সেই নিয়ে তোমাদের মধ্যে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছে। তো এত রাত্রেবেলা ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো তোমাদের সেই বিভ্রান্তিগুলোকে দূর করে বাস্তব ঘটনাটা কি, বাস্তবচিত কি রুটিন রয়েছে সেটা তোমাদের সামনে পেশ করা। তো যারা নতুন আছো উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস, আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। এবং তোমাদের জন্য আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ অ্যাডমিশন যখন চলবে সব আপডেটগুলো কিন্তু দিতেই থাকবো। কাজেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকো। একটা কথা তোমাদের বলতে চাইবো, উচ্চ মাধ্যমিকের বর্তমান যে সিচুয়েশান রয়েছে অনেক সমস্যা কিন্তু হয়েছে। বিভিন্ন নিউজ পোর্টালের মারফত যে খবরটা ছড়িয়েছিল সেই খবরের জেরে তোমরা বিভ্রান্ত হয়েছিলে যে একই দিনে কি দুটো করে তোমাদের পরীক্ষা, নাকি একই দিনে ফিলোসফি সংস্কৃত পরীক্ষা। এই নিয়ে একাধিক সমস্যা রয়েছে, কম্বিনেশন রয়েছে এমন সাবজেক্টের, সেই সাবজেক্টগুলোর পরীক্ষা কি পরিবর্তিত শিডিউল অনুযায়ী একই দিনে পড়ে গেল। এটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো, অনেকে মেসেজও করেছো। এবং আমি জাস্ট তোমাদেরকে বলছিলাম যে রুটিনটা পাবলিশ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম মাধ্যম থেকে এই আপডেট এসেছে, এবার আমাদের অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা উচিত। আর সেই অফিসিয়াল আপডেটটা তোমাদের সামনে শেয়ার করতে চলে এলাম। তোমাদের একাধিক অভিযোগ রয়েছে যে আর্টসের ক্যান্ডিডেটদেরকে সুবিধা করে দেওয়া হয়েছে, আর্টসের ক্যান্ডিডেটদের পরীক্ষায় পিছিয়েছে, কিন্তু সায়েন্সের ক্যান্ডিডেট তোমাদের জয়েন্ট এবং উচ্চ মাধ্যমিকের মাঝখানে কিন্তু খুব বেশি গ্যাপ নেই। তোমরা যারা বলছিলে যে সায়েন্সের ক্যান্ডিডেটরা জয়েন্ট এন্ট্রান্সের জন্য তোমরা এগিয়ে চলেছ, কিন্তু তোমাদের একে তো এই বছরে সময় অনেকটা তোমরা কম পেয়েছো, 1 থেকে 1.5 মাস সময় যদি আরও তোমাদেরকে দেওয়া হতো তোমাদের সুবিধা হতো। সেখানে কেন পরীক্ষাটাকে রিশিডিউল করে এমন একটা পজিশন করে দেওয়া হলো যেখানে কেমিস্ট্রি পরীক্ষার জন্য তোমরা 4 দিন সময় পাচ্ছিলে, সেখানে তোমরা মাত্র পাচ্ছ 1 দিন সময়। তো এই একাধিক বিষয় আমার কাছে চলে এসেছে, একাধিক অভিযোগও রয়েছে তোমাদের। তো এই সব কিছুর বাইরে থেকেও আমাদের একটাই বক্তব্য থাকবে যে শিডিউল যখন পাবলিশ হয়েছে আর মনে হয় না সংসদ এটাকে পরিবর্তন করতে পারবে। তোমাদেরকে যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। ভয় পেও না, 4 দিনের জায়গাতে 1 দিন সময় পেয়েছো, এখানে তোমাদের মনোবল কিছুটা হলেও কিন্তু দুর্বল হয়ে গেছে। তো এখান থেকে আমি তোমাদের বলবো মনোবল যেমন ছিল পুনরায় তোমরা সেই জায়গাতে ফিরে যাওয়ার চেষ্টা করো। এখনও অনেকটা সময় রয়েছে, অলমোস্ট 1 মাস সময় তোমরা পাচ্ছ, 1 মাসের কিছু কম সময় পাচ্ছ। তো যতদিন সময় তোমরা পাচ্ছ হাতের মধ্যে সেই সময়টাকে তোমরা কাজে লাগাও, কোনো রকম বাজে সময় তোমরা নষ্ট করো না। আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং আমি জানি যে তোমরা খুব অনেস্ট এবং তোমরা সততার সাথে পড়াশোনা করছো। প্রথম তোমরা 2020 সালের পর এই প্রথম তোমরা উচ্চ মাধ্যমিক অফলাইনে দিতে চলেছো, সুতরাং তোমাদের আত্মবিশ্বাস লেভেল খুব হাই থাকুক, এটাই আমি চাইবো। এবং আমি জানি সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তোমাদের প্রতি যে তোমরা কিন্তু পারবে। আর তার কারণে আজকের এই ভিডিওটা আমি করছি এবং সম্পূর্ণ যে তথ্যটা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অনেকেই রয়েছো দুশ্চিন্তার মধ্যে, তো তাদের জন্য এই আপডেটটি গুরুত্বপূর্ণ। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই যে কি বলা হচ্ছে রুটিনটাতে। কিন্তু 2 তারিখে শুরু হচ্ছে এবং এখানে তোমাদের যেই মেন পরীক্ষার জন্য যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো রিশিডিউল হয়েছে। প্রথমত 13 তারিখে, পুরনো ডেট ছিল 13 তারিখ। সাবজেক্ট কম্বিনেশনটা দেখো, কমার্শিয়াল ল, এখানে তোমাদের প্রিলিমস অফ অডিটিং, ফিলোসফি এবং সোশিওলজি যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা কিন্তু 18/4-এ শিফট করা হচ্ছে, অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু 18/4-এ তোমাদের হবে। নেক্সট রয়েছে 16/4-এর যে পরীক্ষা, কেমিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান। দেখো সংস্কৃত এবং ফিলোসফি আলাদা ডেটে হচ্ছে, অ্যারাবিক, ফ্রেঞ্চ এটা কিন্তু 16 তারিখের জায়গাতে হচ্ছে তোমাদের 13 তারিখে। নেক্সট তোমাদের রয়েছে 18/4-এ যে পরীক্ষাটা ছিল তোমাদের স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং, ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এই পরীক্ষাটা কিন্তু হতে চলেছে 25/4 তারিখে। নেক্সট এখানে দেখো রয়েছে তোমাদের 20/4 যে পরীক্ষাটা ছিল ইকোনমিক্স পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের হতে চলেছে 26/4-এ। অতএব এটা কিন্তু এমনি তোমাদের রয়েছে। এবং এখানে কি বলা হচ্ছে দেখো, শিডিউল অফ ক্লাস 11 উইল রিমেন আনচেঞ্জড, রিভাইজড রুটিন অফ এইচএস এক্সামিনেশন 2022 অ্যাটাচড হেয়ার উইথ। অর্থাৎ ক্লাস 11-এর যে পরীক্ষাগুলো তোমাদের ছিল, যে ডেটে যে পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু আনচেঞ্জড থাকছে। অতএব 11-এর কোনো পরীক্ষা কিন্তু পরিবর্তন হলো না, শুধুমাত্র পরিবর্তন হলো উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলো ছিল সেই ডেটের পরীক্ষাগুলো, কিন্তু 11-এর পরীক্ষাতে কোনো রকম চেঞ্জেস তোমাদের নেই।
এরপর দেখো কি বলা হচ্ছে, তোমাদের সম্পূর্ণ যে রুটিন সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে। রিভাইজড এক্সামিনেশন 2 তারিখে তোমাদের যেমন পরীক্ষা ছিল বাংলা ইংলিশ থেকে শুরু করে, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তেমনি ছিল। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা 4/4 থেকে যেটা ছিল তেমনি রয়েছে। 5 তারিখে যেমন যে সাবজেক্ট, 6 তারিখের সাবজেক্টগুলো বায়োলজিক্যাল সায়েন্স থেকে শুরু করে সব। 8 তারিখে তোমাদের পরীক্ষা যেমন ছিল তেমনি রয়েছে, 9 তারিখ পর্যন্ত তেমনি রয়েছে। 9 তারিখ পর্যন্ত, 11 তারিখ থেকে শুরু করে সব পরীক্ষা কিন্তু তেমনি রয়েছে। এবং এখান থেকে চেঞ্জটা হচ্ছে 13, 18, 25 এবং 26 এই পরীক্ষাগুলো কিন্তু পরিবর্তিত হলো তোমাদের। যে তারিখে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা থাকছে না সেই তারিখে। ইভেন 23 তারিখেও কিন্তু তোমাদের পরীক্ষা রাখা হলো না, যেহেতু রাজ্যের জয়েন্ট রয়েছে। এবং এখানে দেখো কি বলা হচ্ছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে। 10টা থেকে 1টা 15 পর্যন্ত তোমাদের পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট টাইম তোমরা পাচ্ছ। এবং এখানে দ্য এক্সামিনেশন অফ দিস সাবজেক্ট উইল বি 2 আওয়ার্স ডিউরেশন। দেখো এখানে হ্যাজ চিহ্ন দেওয়া রয়েছে, সেই সাবজেক্টগুলোতেই কিন্তু 2 ঘন্টা পরীক্ষা তোমাদের হবে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ডেটটাও দিয়ে দেওয়া হয়েছে, 15/2 থেকে 4/3 মধ্যে কমপ্লিট হবে। তোমরা এগুলো কিন্তু জানো, তোমরা দেখে নিলে রুটিনটা। এই রুটিনটা কিন্তু ফলো আপ করা হচ্ছে। ফাইনালি কিন্তু এই রুটিনটা রিভাইজ রুটিন হিসেবে পাবলিশ হয়েছে। কাজেই তোমরা যারা দুশ্চিন্তার মধ্যে ছিলে যে ফিলোসফি সংস্কৃত পরীক্ষা একদিনে পড়েছে, অন্য পরীক্ষা একদিনে পড়েছে, তাদের সেরকম ডাউটের কোনো কারণ নেই। সম্পূর্ণ পরীক্ষা কিন্তু আলাদা আলাদা দিনে ভাগ করা রয়েছে। তবে খারাপ লাগছে সায়েন্সের স্টুডেন্টসদের জন্য, তোমরা কেমিস্ট্রির আগে যে 4 দিন সময় পাচ্ছিলে সেই সময়টা তোমরা পাচ্ছ না। তোমরা সেখান থেকে মাত্র 1 দিন সময় পাচ্ছ, এবং তার মধ্যে তোমাদের জয়েন্ট পরীক্ষাটাও কিন্তু দিতে হচ্ছে। তো চলো, আমি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, এবং এসডি টিউটোরিয়াল গাইড পরিবার সম্পূর্ণভাবে তোমাদের পাশে রয়েছে। বেস্ট অফ লাক রইল তোমাদের পরীক্ষার জন্য।